আপনারা রাজপথে নেমেছেন, রায়গঞ্জের রাজপথে, কি বলবেন? দু মাস প্রায় হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার সেভাবে এগোয়নি, কি বলবেন? বিচার এগোচ্ছে না, বিচার নিয়ে বিচারটা এতটা দেরি যেহেতু সেই জন্য আমাদের চুপচাপ বাড়িতে বসে টিভি পর্দায় ভরসা করা সম্ভব হচ্ছে না। আমরা আমাদের ভেতরে যে প্রতিবাদগুলো এখনো চলছে, আমরা সেটাই আজকের মধ্যে নেমে আবারও বুঝিয়ে দিচ্ছি। এবারে পুজো সেই উৎসবটা হচ্ছে না, পুজো হচ্ছে কিন্তু উৎসবটা হবে সঠিক বিচারের পরে। আপনারা একাধিকবার এই আন্দোলনে পথে নেমেছেন, এরপরেও যদি সুবিচার না পান তাহলে কি করবেন আগামীতে ভাবছেন? আগামীতে আমাদের আরো বৃহত্তর আন্দোলন হবে। এত মানুষ পথে নেমেছে, প্রত্যেকের মুখে একটাই কথা, বৃহত্তর বিচার চাই, হিউম্যান জাস্টিস। এবং যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কি উদ্দেশ্যে আজ এই কর্মসূচি আছে? বাঙালি জীবনে শারদীয় উৎসবের দীর্ঘ ঐতিহ্য আছে। আমাদের উৎসবে নিশ্চয়ই আমরা সামিল হব, কিন্তু এবছর অভূতপূর্ব পরিস্থিতিতে বাঙালির জীবনকে আমাদের মুখোমুখি হতে হচ্ছে। যে ঘটনা রায়গঞ্জে আমাদের বাংলায় ঘটে গেছে, রীতিলতার বাংলা, আমাদের সরোজিনীর বাংলা, যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা যে আমাদেরকে রাস্তায় না নামলে শাসক চাইছে যে উৎসবে মানুষ ভুলে যায়। আমরা বলছি উৎসবও থাকবে, প্রতিবাদও থাকবে, দুটোই একসাথে চলবে। সেই উদ্দেশ্যেই আজকে আমরা এরপরেও যদি সুবিচার না পান, এরপরেও সুবিচার না পেলে কি করবেন ভাবছেন আগামীতে? শুনুন, লড়াই চলবে, লড়াইয়ের কোনো শেষ নেই। শুধু তো ধর্ষণ বা হত্যা না, এখন দেখা যাচ্ছে গোটা স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবাংলায় ভেঙে পড়েছে। এবং আমি শিক্ষক হিসেবে বলতে পারি যে যেমন শিক্ষামন্ত্রী জেলে গেছে, শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে, তেমনি স্বাস্থ্য ব্যবস্থার এই বিপদ, যেটা সরাসরি মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে গেছে। মানুষ আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। সবটা নামিয়ে এখন এটাকেও মেরামত করার জন্য এই রাস্তা